হাই গাইস, আমি জীবন। আজকে আমি বাঘ নিয়ে সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম। এটাই লাস্ট পার্ট, এইটাই সেকেন্ড পার্ট। তো প্রথমত আমি রাস্তা দিয়ে বাঘ নিয়ে আসছিলাম, তো অনেক কষ্ট করে আমাকে অঙ্কিত দা ভিডিও করে দিচ্ছিল। আর রাস্তায় প্রচুর ভিড় ছিল, গাড়ি যাচ্ছে, লোক আসছে। তো অঙ্কিতাকে বললাম তোমাকে আর ভিডিও করতে হবে না, তো তোমরা এবার আমার ঘন্টার আওয়াজটা শোনো। তো গাইস, আমরা বাঘ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। প্রচন্ড কিন্তু ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আমার সামনে আমাদের বাঘটা ছিল, আমার পেছনে আমার ভাই যে জয় তার বাঘটা ছিল, আর হচ্ছে কি আরো পেছনে দুটো বাঘ ছিল, টোটাল তিনটে বাঘ। তো আমি সামনের বাঘটাকে পেছনের ডাবরটা দেখে দেখে যাচ্ছিলাম, আর দুজনকে দিয়েছিলাম রাস্তা ক্লিয়ার করার জন্য। তো রাস্তা ক্লিয়ার করছিল, আর আমি সামনে দিচ্ছে ওদেরকে বলছি সাইড কর, আর পেছনটা আমি ডাবর দেখছিলাম। আর আমার পেছনে যারা ছিল তাকে বলছি তো আমার পেছন পেছন নয়। তো চলো গাইস, সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। গাইস, আমরা এখন চলে এসেছি বাঘ নিয়ে। তো অনেকটা ভিড় ছিল, এখন আমাদের সামনে বাঘ রাখছে, দেখো। তো এটা আমরা পুরো বড় কাছে গেটে ছোটো কাছে যাওয়ার রাস্তায় দেখেছি এবারে বাঘ, আর ওইপরে আমাদের ছেলেরা বাঘ রেখেছে। তো বাঘটা যখন আমি নিয়ে আসছিলাম তো ওরা অনেক পেছনে ছিল, তো সামনে আমি ওই জন্য আসতে পারিনি। তো যাই হোক, ফাইনালি বাঘ রেখেছি। এবার শুধু জলটা ঢালবো আর এখান থেকে বেরিয়ে জল আমি বুঝ যাবো। বেশি দেরি করলে হবে না, ছেলে অনেক আছে। তো চলো, বাঘ রাখা এখানে চলছে। তো চলো গাইস, সব কিছু বুঝে গেছি, নিয়ে আর বেরোনো হবে গাইস। গাইস, আমাদের বাঘ অলরেডি এখানে রেখে দিয়েছি, আর এখানে এখানে লাইনে সব আমাদের বাঘ আছে। তো চলো অন্তত তোমাদের দেখাই আজকের ভিড়টা কেমন আছে। তো চলো বড়গাছি থেকে ঘুরে আসি, ভেতর থেকে কতটা ভিড় আজকে পরিমাত্রা আছে দেখাবো তোমাদের। চলো তো গাইস, ফাইনালি কত ওয়েট করার পরে ওদেরকে যে খুঁজে পেয়েছি তা নেই ঠিক। 1 ঘন্টা ধরে বড়গাছি মানে ঢোকার মুখের কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে 3 মাথার মোড় ফেলেছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম 1 ঘন্টার মতো, তাও কেউ আসেনি। 15 জন ছেলে, বাট ভয় সব পেছনে, সামনে তো কেউ নেই। অন্তত কেউ একজন সামনে আয় ভাই, রাস্তাটা সাইড কর, কেউ নেই। যাই হোক ভাড়ার জন্য হয়। তো চলো, অসুবিধা নেই, খালি রাস্তা আমি একা টানবো কোন। আর এই দেখো আজকের ভিড়টা। তো চলো গাইস, বড় কাছে ভেতরে গিয়ে তোমার দেখাই। অতটা এখন ভিড়টা কমই লাগছে, তো দেখাই যাও 1 সেকেন্ড। তাই দেখো, যেখানে দেখবে সেখানেই ভিড়। তো চলো, হয়তো আমি জল ঢালতে আসবো, সেই ভিড়ে তোমার দেখাতে পারবো না, কারণ অনেকটাই ভিড়, ডাবরটা নিয়ে আসতে হবে। তো তোমাদের আমি দূর থেকে দেখাবো যে কত ভিড়, আর জল ঢালার যে সেরা জল ঢালছে কত ভিড়ের মধ্যে, সেই সবই দেখাবো। 1 সেকেন্ড দাও, আর আর পা স্লিপ করছে এত হরকানি। তো যাও, বাহ সুন্দর লাগছে, জয় বাবা বড় কাছেরই। তো চলো চলো গিয়ে চলো। তো দেখো গাইস, এর মধ্যে কিন্তু ভিড় লেগে গেছে, প্রচুর ভিড় হয়ে গেছে এখানে, শুধু দেখো এবার ঠেলাঠেলিটা। তো গাইস, এখানে রীতিমতো ঠেলাঠেলি শুরু হয়ে গেছে, এতটা ভিড় হয়ে গেছে। বিশেষ করে ওই পারে ছিল মিডল লাইন, তো মিডল লাইনটা আগে ক্লিয়ার করছে, সেদেরকে ঢোকাচ্ছে না, তাই জ্যামটা প্রচুর হয়ে গেছে। আর তোমরা তো জানো যে সবাই চাইবে আমি আগে যাই, আমি আগে যাই, তাই প্রচুর ঠেলাঠেলি হচ্ছিল। দেখতেই পাচ্ছ, মাইকে অ্যানাউন্স করছে তোমরা কেউ ঠেলাঠেলি করবে না, কেউ পড়ে গেলে একটা দুর্ঘটনা ঘটে যাবে। কিন্তু কেউ শুনছো না, সবাই ঠেলাঠেলি করছিল। আমরা এই ঠেলাঠেলির মধ্যে কিন্তু জল ঢালিছি, আর এখানে আমার মাইকটা অফ হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। কি বলবো, এত ভিড়, মানে তুমি যদি জল ঢালতে একবার ঢুকেও যাও, মানে রাস্তা দিয়ে আসার সময় তোমার কষ্ট, এত ভিড়। তো আমি হচ্ছে কি জল ঢালতে গিয়ে দেখেছি এত ভিড়, আর যখন আমরা গেছিলাম তারপরে আরো ভিড় হয়ে গেছিল, মানে খুব কষ্ট। আর ওখানে এত গরম না, দম নিতেও কষ্ট হচ্ছিল, আর এত চাপছে না কি বলবো। তো যাই হোক, আমরা শান্তি মতো জল ঢালতে পেরেছিলাম বাবার ইচ্ছায়। তারপরে আমি ওখান থেকে ডাইরেক্ট চলে আসি আমাদের যেখানে আমরা আছি 3 তলার ফ্লোরে। তো এখানে ভিড় ঠেলে একদম এসে দেখে না সব ভক্তরা শুয়ে আছে, আর সামনে আমাদের আরেকটা বিল্ডিং এ ওরা সব শুয়ে আছে, বসে আছে, রেস্ট করছে। এখানে যে কটা ঘর ফর আছে সব তো তোমরা জানো, সব তো ভাড়াই দেয় আর কি। শুধু কিছু না, তোমরা ওখান থেকে ফল ফল কিনবে, প্রসাদি কিনে শুধু জাস্ট পুজো দেবে, আর ওরা বসার একটা জায়গা করে দেবে। আমরা 3 তলা বসছিলাম, খুব সুন্দর হাওয়া খাচ্ছিলাম, দেখতে পাচ্ছ। আর এত কষ্ট হচ্ছে না, আবার জল ঢালতে আমার যাওয়া সব বুঝ হচ্ছে।
আর আমরা ওখানে বসছিলাম আর কি। তো গাইস আমি জল ঢালতে গেছিলাম, এত কষ্ট হচ্ছে বলার মতো না, মানে এত কষ্ট করে উঠেছি, মানে দম নিতেও পারিনি, এত কষ্ট হয়েছে। তার চেয়ে বড় কথা, আমরা যা হোক করে জল ঢেলেছি বারে বারে, একটা কলসিতে 3জন মিলে জল ঢেলেছি। তো সেখানে হচ্ছে কি দুটো মালসার জল আমার গায়ে ঢেলেছে, এটা পুরো কোনো গা ভিজে, দেখতে পাচ্ছ পুরো চান করে গেছি, চুলটুল সব ভিজে, মানে এত ভিড়। তো দুটো দিদিভাই ওই ভিড়ের মধ্যে ফেসে গেছিলো, তো আমরা একটুখানি কোঅপারেট করে সাইড করে দিলাম যে মিডল লাইন ওদিকে, তোমরা ওদিকে যাও। আর হচ্ছে কি বেরোনোর সময় দুটো দিদিভাই পড়ে গেছে, কিন্তু যে কেউ লক্ষ্য না দিয়ে গিয়ার মধ্যে চলে আসছে। তো আমি আর অঙ্কিতা মিলে দুজন মিলে দিদিভাইকে তুললাম। তো এখন একটু 2 মিনিট রেস্ট নিচ্ছি। তো নিচে অনেক সুন্দর সুন্দর বাঁক এসে তোমাদের সব কিছু দেখাবো। তার আগে মানে কি বলবো, এত কষ্ট হচ্ছে, আমার পায়ে পুরো টান ধরে যাচ্ছে। তো চলো গাইস নিচে গিয়ে তোমাদের বাঁকের ভিউটা দেখিয়ে আছি, তারপরে আমি একটু রেস্ট নেবো। চলো গাইস দেখা হচ্ছে নিচে গিয়ে। তো গাইস তোমাদেরকে দেখাবো এবার যেই বাঁকটা আমাদের এখানে রেখেছে, এত সুন্দর বাঁকটা, মানে কি বলবো, এই দেখো নন্দী মহারাজ, মানে খুবই সুন্দর লাগছে বাঘটাকে। দেখো এখানে লেখা আছে ভোলে বাবা পার করেগা, বুম বুম তারক বুম, রসপুঞ্জি কাছারি মাঠ, কোল 104। তো এত সুন্দর লাগছে যে বাঘটাকে কি বলবো। তো এই দেখো সব ভক্তবৃন্দরা বসে আছে। তো তার আগে জিজ্ঞেস করবো, তো তোমার কই থেকে এসছো? আমরা রসপুঞ্জ থেকে। রসপুঞ্জ থেকে এসে তোমরা কতজন এসছো? আমরা প্রায় 25 জন। তো এখানে দিদি ভাইরা আর দাদারা টোটাল 25 জন এসছে। তো তো দাদা এখানে ডামও নিয়ে এসছে, এই দেখো ডাম ধাম নিয়ে এসছে। তো এখন কি রেস্ট নেওয়া হচ্ছে? হ্যাঁ এখন তো রেস্ট নিতে হবে, একটু পরে জলটা খাবো। তো চলো এত সুন্দর বাঘ দেখা হলো, এবার দেখাবো নেক্সট তোমাদের একটা কিউটনেস বাঘ। তো চলো এখানে অনেক বাঘ রাখা আছে লাইনে, আর আমি টপ ফ্লোরে আছি। তো চলো তোমাদেরকে দেখাবো আজকে। তো ওই দেখো গাইস একটা নৈহাটির বড় মা আছে এখানে, এখানে রাখা আছে এই মুহূর্তে। আর এই সাইডে ছোট ছোট বাঘ রাখা আছে, আর এখানে লোকজন বসে আছে। আর এখানে আমাদের লাইনে পুরো বাঘ রাখা আছে। এবার যাবো বাইরের দিকে, বাইরের দিকে যে বাঘগুলো আছে সেইগুলো দেখবো। সেটা বাঘ অলরেডি বেরিয়ে গেল কিন্তু। আর এখানে যে বাঘটা কথা বলছিলাম এতক্ষণ ধরে, এত সুন্দর বাঘটা কি বলবো গাইস, এই দেখো বাবা মহাদেব কত সুন্দর দাদা লাইটিং দিয়েছে। তো কত দাদা দাবত দিয়েছে। বলছি দাদা ভাই এই বাঘটা কি তোমাদের? বলছি বাঘটা তোমাদের? হ্যাঁ তোমরা কতজন এসছো? আমরা অনেকজন 30-40 জন এসেছি। ও আচ্ছা, জলটা কি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তো চলো, আর এই হচ্ছে খুব সুন্দর লাগলো বাঘটা। আর আশপাশে অনেক বাঘ তো আছে গাইস। এই হচ্ছে গাইস আমাদের বড় কাছেরই দোকান যেগুলো আর কি বসে, সেইগুলো খোলা আছে। তো চলো বাইরের দিকে দেখবো যে আর কি কি বাঘ আমাদের এসেছে বড় কাছেরই মধ্যে। আর বাকিতে জয়রামপুরে বাঘ তো আছেই। তো চলো গাইস, সব থেকে সুন্দর দৃশ্য দেখো, স্বয়ং বাবা মহাদেব। তো দাদাকে জিজ্ঞেস করো দাদা কোথা থেকে এসছে। বলছি দাদা তুমি কোথা থেকে এসেছো? পাটনগর। তো দাদা তো এই যে সেরেছো, এইটা সাজার কারণ কি? এমনি সাজলাম, ভালো লাগলো আমার। ও আচ্ছা, জল ঢালা কি হয়ে গেছে? না একদমই হয়নি, যাবো এবার। ও আচ্ছা, তোমরা কতজন এসেছো? 6 জন। ও আচ্ছা, তোমাদের বাঘ কোথায়? সাইডে রাখা আছে। ও আচ্ছা, তোমার কিন্তু খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। দাদা হচ্ছে কি গেট আপটা দেখো, দাদা সবাই দাঁড়াও, দাদাকে খুব সুন্দর লাগছে। দাদা আমার অডিয়েন্সকে একটু লাইক সাবস্ক্রাইব করতে হবে বলো। হাই, সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন। তো গাইস দাদা কিন্তু আমাদের বলছে সাবস্ক্রাইব করতে। তো থ্যাংক ইউ দাদা, খুব ভালো লাগে তোমাকে দেখে। তো চলো এবারে গিয়ে দেখা যাক আর কত কি বাঘ আছে, আর কত কি জিনিস দেখতে হবে, মানে কি সুন্দর জিনিস। এই একটা বাঘ আমাদের চলে আছে ভেতরে। তো চলো গাইস দেখা যাক আর কি কি বাঘ দেখতে পাই। চলো গাইস, পান্ডা, দাদা কালে কোনে পান্ডা ঘুরছে গাইস। তো চলো, মানে খুবই সুন্দর লাগছে, কোথায় স্বয়ং মহাদেব এসে, কোথায় দাদা কাঁধে করে পান্ডা নিয়ে ঘুরছে। আর আশপাশে বাঘ তো আছে। তো এখানে অনেকগুলো বাঘ রাখা আছে, বেশি বড় না, ছোট ছোটই অনেক বাঘ রাখা আছে। এই দেখো এই লাইনটা পুরো বাঘ রাখা আছে। তো ফুলে সব ডেকোরেশন। তো গাইস ওই বাঘটা দেখবো একটুখানি।
তো গাইস এই একটা বাঘ দেখলাম, তো সং মহাদেব ফটো দেওয়া আছে, আর এই আছে দাদাদের গোছানো গাছানো চলছে। তো জিজ্ঞেস করি এখন বেরিয়ে যাবে কিনা। দাদা তোমরা কি এখন বেরিয়ে যাবে? না, বেরোবো একটু পরে, আর একটুখানি পরে বাকি আছে। এখন কি রেস্ট নেওয়া হচ্ছে? রেস্ট হয়ে গেছে, এবারে বেরোবো জয়রামপুর। তো তোমরা কতজন এসছো এখানে? আমরা এসেছি টোটাল 9 জন। 9 জন। 9 জনের মধ্যে এই 2 জন কাজ করছে, বাদ বাকি সব ঘুমাচ্ছে। তো তোমরা কোথা থেকে এসেছো? আমরা আমরা সেই যে দোলতলা। দোলতলা মানে শেরপুর রোড। শেরপুর রোড, আচ্ছা এবার কোথায় যাবে? জয়রামপুর। ও আচ্ছা এই জয়রামপুর পর? জয়রামপুর পর আমাদের ওখানে। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ভাই। থ্যাংক ইউ সো মাচ। এবার সামনে বক ঢুকছে, দেখো কত সুন্দর, যেটা বলছো রায়পুরে। ও ভাই সাহেব, এই বাঘটাকে আমি রায়পুর দেখে অবাক হয়ে গেছিলাম। ভাই সাহেব এত সুন্দর লাগছে না, এত লাইট দিয়েছে না, দূর থেকে ভিডিও করলে না পুরো সাদা হয়েছিল, পুরো যেন স্বর্গ থেকে শিবলিঙ্গ স্বয়ং লেবে এসেছে। ভক্তবিন্দু খুব সুন্দর করেছে। তো গাইস ভক্তগণ আবার বেরিয়ে পড়েছে বাবা মাথায় জল ঢালতে যাওয়ার জন্য। এই দেখো ভক্তগণ আবার বেরিয়ে পড়েছে বাবা মাথায় জল ঢালে বলে। তো গাইস এই পথে অনেকে আসছে বাবা মাথায় জল ঢালতে, আর অনেকে বেরিয়ে যাচ্ছে বাবা মাথায় জল ঢালা হয়ে যাওয়ার পর। তো তো চলো গাইস ভিড়টা দেখো একবার, বুঝতে পারছো কত ভিড় হয়েছে এখানে। তো চলো গাইস, কত সারি সারি দোকান আছে, দোকান খুলে গেছে। মানে তুমি এমনি সময় বড়গাছিতে এলে এত দোকান দেখতে পাবে না, যত হচ্ছে কি এই ওকেশানে দোকানগুলো খোলে। শ্রাবণ মাসে এত দোকান খোলে না, শ্রাবণ মাসে তো তোমার মানে 4টে না কটা বাজে খোলেই না। তো গাইস আর একটা জিনিস আমি দেখতে পেয়েছি, খুব সুন্দর একটা মহাদেবের মূর্তি। তো চলো সেটাও দেখাই ভাই, খুব সুন্দর লাগছে মূর্তিটা। এই দেখো স্বয়ং মহাদেবের মূর্তি। উফ উফ সেই করেছে মহাদেবটা, মানে আদি নারী শক্তি আর আদি পুরুষ শক্তি। তো খুবই সুন্দর। তো ভক্তগণকে তো আপাতত দেখতে পাচ্ছি না, বাট খুব সুন্দর ডেকোরেশন করেছে। গাইস কি করছো তোমরা বাড়ি বসে? তোমার যে জল ঢালতে আসে এত সুন্দর সুন্দর ভিউ তোমরা দেখতে পাতে, এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেতে, আর তোমাদেরকে তো দেখালাম যে স্বয়ং মহাদেবকে। তো যাই হোক চলো গাইস এবার গিয়ে একটু রেস্ট নেওয়া যাক, তারপর আবার যখন বাঘ নিয়ে বেরোবো তখন ব্লগটা কন্টিনিউ করছি। এই একটা বাঘ খুব সুন্দর লাগছে, এই দেখো বাঘ ঢুকছে এখন, খুব সুন্দর লাগছে। কোথা থেকে এসেছে জানি না, বাট নরসিংহ দেব আছে, আর এখানে তো পুরো জ্যাম হয়ে গেছে। এই দেখো আমাদের বজরংবলীর মূর্তি ছোট কাছে রাস্তায় পরে, এই দেখো বজরংবলী দেখো কত সুন্দর। তো গাইস চলো এখন যা যাক, ওরা অনেকটা সামনে এগিয়ে গেছে, ওরা আমাকে ধরতে হবে, কারণ এবার বাঘটা আমি নেবো। যেহেতু বড়গাছি ঢোকার মুখে বাঘটা আমি নিয়েছিলাম, তো জয়রামপুর ঢোকার মুখেও বাঘটা আমি নেবো। তো আমাদের টিমের মেম্বার মোট 15 জন, বাট 3টে আমাদের টোটাল বাঘ। তো চলো ওদেরকে ধরা যাক। আমি আস্তে আস্তে যাচ্ছিলাম, কারণ আমার পায়ে খুব লেগেছে, তাই আস্তে আস্তে আসছিলাম। উফ কি অন্ধকার। তো চলো আগে ওদের ধরি, তারপর বাঘ নেবো আর ভিডিওটা কন্টিনিউ করবো। তো চলো আমি বাঘ নিতে ভিডিও করিনি, কারণ যেহেতু বাঘ আমি নিচে এক হাতে ভিডিও করা খুব মুশকিল, কি বলবো আবার এত ভিড়ের মধ্যে। দেখো সারি সারি ভক্ত শুধু বাবা মাথায় জল ফেলতে যাচ্ছে, পেছনেও আছে সামনেও আছে। এটা আমাদের ছোটো কাছের রাস্তা। তো চলো যাওয়া যাক, ওদেরকে ধরি, তারপর বাঘের টান আমার। তো গাইস ছোট কাছে রাস্তা দিয়ে আমরা রোডে উঠে পড়েছি। এই রাস্তাটা আমাদের বিবিরহাটে যাবে। তো এই রাস্তা দিয়ে অনেক ভক্তরা আসছে। এই রাস্তায় যারা আসছে তারা হচ্ছে ওই কালীঘাট না বাবুঘাট, মানে যারা দূর দূর থেকে আসে ওই পার দিয়ে ঢুকেছে তারা আর কি আসে প্রথমে জয়রামপুর, তারপর বড়গাছিতে আসছে। তো এই রাস্তা ধরে আমরা চলে যাব বিবিরহাটে, ওখান থেকে বিদ্যানগর হয়ে চলে যাব আমাদের জয়রামপুরে। এখানে দেখলাম মা কালীর একটা সুন্দর রূপ, খুব সুন্দর লাগলো। বাঁকটা খুব লাইট দিয়েছে, গানও চলছে শ্যামা সুন্দরী, খুব সুন্দর লাগলো। জয় মা কালী। তো গাইস এই মুহূর্তে বিদ্যানগরটায় ঢুকেছি। তো এই মুহূর্তে সবে বিদ্যানগর আসা ঢুকেছি, বিদ্যানগর থেকে আমাদের পাহাড় আসতে ঢুকেছি। এবার টানা যাওয়া জয়রামপুরে। আস্তে 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 আস্তে। তো চলো আস্তে আস্তে গাছ লেগে যাবে।
তো চলো ভাই এখন যাওয়া যাক। এরপর এখন নিচে অঙ্কিতা ভাগ, আমার প্রচণ্ড হাড়ে একটু লাগছে, এরপর নেবো আমি ভাগ। তো চলো ভাগ আমি নিয়েছিলাম, খুব কষ্ট হচ্ছে, এখানে নেবো গাইস। তো চলো তো গাইস, তো গাইস এখানে আমরা 4 জন যাচ্ছি আপাতত। আমাদের 4টে বাঘ সবাই চলে গেছে, কী করে নিয়ে গেল কি জানি। দেখ ওরা যদি বাঘ কম নিয়েছে ওই জন্য নিয়ে যেতে পেরেছে। তো অন্তত ওরা কাশিবাটি বসবে, আমি এটা শিওর। তো কাশিবাটি বসুক, তারপর আমি অঙ্কিতা টানবো, জয়রামপুর জলটা ধারি, তারপর সুস্থ থাকলে, বেঁচে থাকলেই ঘরে আসতে পারবো। তো চলো 3 জন মিলে যাচ্ছে, কার এখানে ব্যথা, কার ওখানে ব্যথা, কার এখানে লেগেছে, কার ওখানে লেগেছে, আর আমার ঘাড়ে লেগেছে। তো চলো, হাসি মুড়ে নেই, বাট একটু হাসতে তো হবে। তো চলো, পুরো তো ওয়েদারটা দেখো কি সুন্দর, পুরো সকাল হয়ে গেছে। উফ, ওয়েদারটা দেখো পুরো সাদা ফ্যাকাশ হয়ে আছে। তো চলো ভাই, সামনে আমাদের টিম আসছে, জল ঢালা কমপ্লিট। এই দেখো জল ঢালা কমপ্লিট ভাইদের, ভাইদের ঢালা কমপ্লিট কমপ্লিট। যাও যাও দোস্ত, যাও ভাই, ঠিক আছে এবার আমাদের পাড়া। চলো ভাইদের কমপ্লিট, সব করা ভাইদের কমপ্লিট, আর শুধু আমরা লাস্ট ভাই পড়ে আছি। সামনে আমাদের একটা মানে আমার একটা বন্ধু হয়, তারা যাচ্ছে, পেছনে ভাইদের জল ঢাকা হয়ে গেছে। আর একজন সঙ্গে দেখো, তারা জল ঢাকা কমপ্লিট, আমাদের পাড়া ছেড়ে জল ঢাকা কমপ্লিট। এবার শুধু আমরা জল ঢালতে বাকি আছি। আমরা তো বেড়া করিনি, কিন্তু বেড়া হয়ে গেছে। আমরা না, অনেক মেয়েরাও আছে, মেয়েরা আছে, মেয়েরা আছে, আমরা ওই জন্য আছি। ম্যান উইল বি ম্যান। বাঘচুদি ফুসলি চলেগা, রুকনা নেই चाहिए। চলো বাঘটা নিয়ে একটুখানি। তো গাইস তারা বাঘ নিয়ে পুরো চলে গেছে, কি বলবো, এতটা মাথা গরম লাগছে না, কি বলবো। যাক নিয়ে চলে গেছে, বাদ দাও। ফোন করছি, ফোন ধরেনি। আরে ভাই বাঘটা কোথায় রেখেছে সেটা বল, সেখানে যাই। বাঘটা কোথায় রেখেছে সেটাই জানিনি আমি। আরে ফোনই ধরছে না, আর এত বিরক্ত লাগে না যে তুই ফোন করে বলে দে যে এখানে আছি, এই জায়গাটা চলে আয়। কি বলবো, আমরা এই শর্টকাটে মেরে যাচ্ছি। ওই দেখো ওই ওই ধার দিয়ে হচ্ছে মেন রোড, ওখানে দেখো গাড়ি ফাই রাখা আছে। আর আমরা এই পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি, পাড়ার ভিতর দিয়ে ঘুরে গেবো, তো যে ভিড়টা হবে আর ওটা হবে না। আর তা পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি, আর তারা কোথায় বাঘ রেখেছে তার নেই ঠিক। ওখানে কি বলবো, ভিড়ের মধ্যে সব বাচ্চাগুলোই আছে, একটু বেশি মাথা মারে আর কি, সব গ্রুপে যেমন ছেড়ে মেয়ে থাকে। তো চলো গিয়ে দেখি বাঘটা কোথায় রেখেছে। তো এখানে আর আমি অঙ্কিত দা দুজন মিলেই মেলাটা একবার পুরো ঘুরে নিচ্ছিলাম, কারণ যেহেতু এতটা কষ্ট হয়েছে আজকে জল ঢালতে এসেছিলাম, যদি পরের দিন মেলায় ঘুরতে আসতে না পারি, তাই ভাবলাম আজকেই ভালো করে ঘুরে নিই। যদি পরে নাও আসতে পারি কোনো আফসোস হবে না। তাই অঙ্কিত দাকে বললাম চলো ওই পার দিয়ে আমরা একটু ঘুরে আসি, আর একটু যদি কিছু খাই খেয়ে আসি, আর জিলিপি আর সব টোটাল কিনে আসি যা বাকি আছে আর কি। তারপরে যেতে যেতে দেখি না কত ভক্ত ঢুকছে, কত ভক্ত বেরিয়ে যাচ্ছে। আর সবচেয়ে এই সাইডে যে দোকানগুলো মাঠের ধারে, সব তো বাঁক রেখে বসে আছে কাদার মধ্যে, কি জানি কি করে আছে। আর এখানে পুরো কাদা প্যাচ প্যাচ করছে, খালি পা তো কাদা মনে লাগছে ঠিক আছে, বাট ওই কুটি কাটিগুলো পায়ে ঢুকছে না, ফুটছে, খুবই লাগছিল। তবু একটু মেলাটা ঘুরে নিলাম, খুব সুন্দর দোকান বসেছে। এই সাইডটা কাদা বলে অতটা লোক আসেনি। আর এখানে দেখলাম একটা বাবার দর্শন করে নিলাম, বাঁকটা খুব সুন্দর, আর রোদে তো আরো গ্লো করছে। তারপর এই লাইনে দেখে সব খাবার দোকান তো আছে, বাট এখানে ভক্তবৃন্দ লাইন বাই লাইন বসে আছে, ও সব চান করছে। আর এখানে সন্দেশ বিক্রি হচ্ছিল। তারপর চলে গিয়েছিলাম আমাদের জয়রামপুরে, যেখানে জল ঢালবে, ঘাটের পাশে আর কি। ভাই ঘাটের পাশে এত যদি ভিড় হয়, তো তোমরা ভাবো 3 দিক দিয়ে ঢুকছে, সরি 4 দিক দিয়ে। এদিক দিয়ে একটা ঘাটের পাশ দিয়ে, একটা হচ্ছে ওই একদম কোণ দিয়ে, আর একটা আমার সামনে আছে, আর একটা মন্দিরের ভেতর দিয়ে আর কি, মানে যেখানে আর কি বসে সব পুজো ফুজো দিতে আর এলে। মোট 4 জায়গাতে লোক ঢুকছে, এত ভিড়, বড় কাছারি ভিড় এনাফ ঠিক আছে, বাট জয়রামপুরে প্রচুর ভিড়। এই ভিড়ের মধ্যে জল ঢালতে এত কষ্ট হয়েছে কি বলবো। এখানে চাপাচাপির থেকে বড় কথা, গেটটা খুব ছোট, তো ঢুকতে খুব কষ্ট হয়েছিল। আর এখানে দাদার দোকান থেকে জিলিপি কিনে নিয়েছিলাম। তো সব শেষে আমরা চলে গেছিলাম আমাদের পাড়াতে। তো তার আগে ভাবলাম যাওয়ার আগে আমাদের জয়রামপুরের একটু পরে শিবতলা, তো
তো ওখানে ভাবলাম জলটা ঢেলেই নিই। তো অঙ্কিতদাকে বললাম একটা ডাবর লাগাও, ওখানে জলটা ঢেলে নিই। তো আমি অঙ্কিতদা সবাই মিলে বললাম চ এখানে জলটা ঢেলে নিই, আর নেক্সট যে জলটা ঢালবো আমাদের পাড়া থেকে। তো আমরা টোটাল জল ঢেলেছি 4 জায়গাতে। তো এখানে দেখে না থাও মানে ভক্তিবতী মায়েরা সব জল ঢালছে, কাকাও আছে। তা আমরা ওখানে গিয়ে জল ঢেলে চলে গেছিলাম আমাদের পাড়াতে এবার জল ঢালতে। আমি ফার্স্টে চলে এসেছিলাম, তারপর সব পরপর চলে এলো, এবার আমরা জল ঢালবো। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব গুছোচ্ছিল, একটু দম হয়ে গেছিলো, তাই হাওয়া খাচ্ছিলাম। আমাদের পাড়ার লোক তো ভর্তি হয়ে গেছে, সব দেখছে যে বাঘ নিয়ে এসেছি যেহেতু। তো চলো এবার গিয়ে জলটা ঢালি। এত কষ্টের ফল, যখন বাবা মাথায় জলটা ঢালতে পারবো না, তা মনে আলাদাই শান্তি আসবে, যে এত কষ্ট করার ফল লাস্টে শান্তি একটা আসে আর কি। তা বললাম অঙ্কিতা তুমি জলটা ঢালো প্রথমে, তারপর আমি জল ঢালবো। তো আমি এখানে বসছিলাম আর কি, আমার গা হাত পা পুরো কাদা হয়ে গেছিল, কারণ যেহেতু আমাদের ডাবরের ওপরে ওই যে নদীর ধারে যে কাদা হয় না, ওই কাদা দিয়েছিলাম। আর সরা ছিল, আমাদের ঢাকনাটা হারিয়ে গেছিল আগের বারে গিয়ে। তারপর আমি এখানে বাবাকে মন থেকে প্রার্থনা করে পুজো দিয়ে নিচ্ছিলাম। আর এখানে সব পরপর ডাবর ফাবর রাখা ছিল আমার পেছনে। অঙ্কিত এক সাইড থেকে ভিডিও করছিল। তো সবাইকে ধূপ ধুনো সব দেখানোর পর, মোমবাতি ফোমবাতি দেখানোর পর ওখানে রেখে দিয়েছিলাম। আর ওখানে কি বলবো, গাছের শিকড় ফিকড় যেখানে বেঁচে মোমবাতি গুঁজে দিয়েছে, তাই বললাম একটু সাইড করে রাখ, যাতে কুকুর ফুকুর ওটা না ওদের পা ফা পুড়ে যেতে পারে, ওরা অবলা জীব বলতে পারবে না, ওদের কষ্ট হয় বেশি। তো আমি ধূপটা জ্বেলে ওই একদম মন্দিরের থানে কোণে করে দিয়েছিলাম। তো গাইস তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, তোমরা সবাই কমেন্টে বাবার ভক্তরা একবার হলেও লিখে যাও হর হর মহাদেব। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করো এরকম ব্লগ দেখার জন্য। তো আমি বাবাকে এখানে পুজো দিয়ে নিচ্ছিলাম, আর আমার পাশ থেকে কতজন কত কি বলছিল তোমার সেটা শেষে বলছি। তার আগে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব জায়গার নাম হচ্ছে জীবন ব্লগস। তোমরা যেখানেই সার্চ করবে জীবন ব্লগস, প্রথমে আমার চ্যানেল আসবে। তো তোমরা সাবস্ক্রাইব ফলো সব কিছু করে নিও, তোমাদের সাপোর্টে আমি একদিন বড় ক্রিয়েটর হব। তো যাই হোক এখানে আমি বাবা মাথায় জল ঢালছিলাম। আর হচ্ছে কি এই যে আমাদের পাশে যে ডাবরগুলো বসানো আছে, এটা কিসে আমি অতটা মনে নেই। তো যাই হোক ওখানে জল ঢালছিলাম। আর যখন বাবা মাথায় জল ঢালার পর ওই যে হাত দিলাম না, তখনই কত কি বলছে বাবা মাথায় জল হাত দিতে আছে। তখন কত কি বলছে, আরে ভাই আমি বাবাকে জল ঢালছি, বাবা মাথায় হাত দিয়ে যাই দিক, আমি বাবাকে যেহেতু জল দিয়ে একটা সমর্পিত করছি, তো আমার ইচ্ছা ভাই আমি পুজো করছি, ওদের কি কষ্ট হচ্ছে কি জানি। তো এখানে গড় করছিলাম, তাদের ওদের প্রবলেম, বলছি নিচে গড় কর আলাদাই লেভেলে। তো যাই হোক, তো গাইস আজকের জন্য ভিডিও এটুকুন নেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।